নমস্কার বন্ধুরা, রাতে ভাত রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে মাত্র 1 কাপ ওটস আর হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের হেলদি এই রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই 10 মিনিটে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হয়। তার জন্য দেখুন এখানে একটা বাটিতে নিয়েছি আমি 1 কাপ ওটস আর নিয়েছি হাফ কাপ সুজি। চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। 1 কাপ গরম জল দিয়ে, এটা খুব বেশি গরম জল নেই, উষ্ণ গরম জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে 1 কাপ দেওয়ার পরে আরও কিছুটা জল আমি মিশিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন হাফ কাপের থেকে একটু জল এখনও রয়েছে। ভালো করে মিশিয়ে এটা ঢাকাতে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। এতে করে ওটস আর সুজিটা ফুলে বেশ নরম হয়ে যাবে। আর দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার চামচ দিয়ে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে ঘেটে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু সবজি। এখানে দেখুন একটা ছোট সাইজের গাজর, তার অর্ধেকটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দুটো বিনস কুচি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি একটা, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1 চামচ। আমচুর পাউডার না থাকলে এখানে আপনারা চাট মশলা হোক বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স। এটা আপনারা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ, তবে বাচ্চাদের টিফিনে তৈরি করে দেওয়ার সময় কিন্তু আপনারা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে একটু টমেটো কেচাপ বা টমেটো সসের সঙ্গে যদি দিয়ে দেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে আর ভীষণ হেলদি একটি রেসিপি। দেখুন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখানে 1 চামচের থেকেও একটু কম 1/2 চামচ মতন তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তিল। এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখুন এইভাবে 1 হাতা কিংবা 2 হাতা ব্যাটারটা নিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। তবে গ্যাসের আঁচ কিন্তু এই সময় আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবে আমি আগে 4টে তৈরি করে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তিল। তারপর এটা ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে 2 মিনিট রেখে দেব। এতে করে ভেতর থেকে সবজিটা কিন্তু ভীষণ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখুন 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর সবজিগুলো কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, একটু ব্রাশ করে দিচ্ছে। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও ব্রাশ করে দিতে পারেন। এবার এগুলোকে উল্টে দেব। এগুলোকে উল্টে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতন ঢাকাতে রেখে দিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। আর দেখুন কত সুন্দর কালারটা এসছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে আমাদের ডিনার রেসিপি। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।